কিন্তু আমরা মূর্খের মতো বলি অতীত নারায়ণ। আমরা মূর্খ হয়ে বলি অতীত নারায়ণ, কিন্তু নারায়ণ হইতে হলে তার গুণ ক্ষমতা থাকতে হবে। Sink in, drink in water, doth not father of একাদশী হোক। মানে দুই বন্ধু ছিল, ওই গালব মুনি পুত্র ভদ্রশীল, ওই ভদ্রশীল আর একজন বন্ধু ছিল। ভদ্রশীল তো একবার জমালয় যাই খেয়েছে, এখন এই জগতে সে ভগবানের পথে যাওয়ার জন্য, ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য ভগবানের গুণকীর্তন করছে। ওই দেখা দেখি তার আর একজন বন্ধু সেও ওইভাবে করছে। কথাটা অর্থ কি? সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার ডাজ নট ফাদার অফ একাদশী গো। মানে ডুব দিয়ে জল খাওয়া একাদশী বাপে তো আর জানে না। একাদশী তো থাকিয়া স্নান করতে লাগবে না, ডুব দিয়ে জল খাইলাম, কেউ তা দেখলে না, একাদশী বাপেও তো জানলে না। তাহলে ওই বদ্ধশীলের বন্ধু ছিল আমার মতন হতভাগা, মানে ওই কোনো তন্ত্র মন্ত্র কিছু বেদপাঠ কিছু জানতো না, আজকে রাতে এসএসটি করিয়া ওই যাকে বন্ধু একাদশী থাকে ও একাদশী থাকে। কিন্তু ভদ্রশীল পূর্বের জন্মের কাহিনী যার মনে আছে, সে এই জগতে কিভাবে চলতে হবে সেজন্য সে সবসময় অটল অবস্থা থাকে। উনি সবাই মনের খবর এবং ভগবানের কৃপা লাভ করছে। উনি জানে প্রত্যেকটা মানুষের অন্তর্যামী হয়ে ভগবান যেভাবে জানে উনিও সেইভাবে জানে। এইভাবে এই গালব মুনি ভদ্রশীল তার বন্ধুকে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু আজকে কি একাদশী আছো? হ্যাঁ আছি বন্ধু। বিকেল বেলা জিজ্ঞেস, বলে বন্ধু তুমি তো একটা কাজ করেছো। বলে কি করেছো? বলে রাগ তো হবা না, রাগ যদি না হও তাইলে বলতে পারি কি কাজ করছে। কাজ করছি, তুমি যে কাজটা করেছো সে কাজটা হলো তুমি তো একাদশী রয়েছো, একাদশী থেকে ওই ডুব দিয়ে যে জল খাইছো একাদশী বাপে তো আমি তো জানছি। তাই বন্ধু কারো কাছে বলবে না, বন্ধু তোমার হাতে পায়ে পড়ছি, কারো কাছে এই কথা বলবে না। আমি যে জল খাইছি তুমি জানো না, তুমি তো তখন জানতে পারতো, কারো কাছে বলবে না। তাই এইভাবে এখন একাদশী থাকতে যদি এইভাবে একাদশী ব্রত করলে সচ্ছল ব্যক্তির জন্য নির্জলা, আর অসচ্ছল ব্যক্তির জন্য 8টা দ্রব্য আছে, ভুঁড়ি ভোজন করা যাবে না স্বাভাবিকভাবে। কি কি? জল, দুধ, ফল, মূল, ঘৃত, মধু, ঔষধ, গুরু বাক্য। এই 8টা জিনিসে ব্রত নষ্ট হয় না। তবে একটা ট্যাবলেট ক্যাপসুল খাইতে যতটুক পরিমাণের জল জীবন রক্ষার্থে অতটুক জল খাওয়া উচিত। কিন্তু আমরা অনেক জায়গায় দেখা গেছে, আরো 10-15 বছর আগে আমি দেখছি একাদশী থাকে ভোরে আটা রুটি ভাজি ডাল, দুপুরে আটা রুটি ভাজি ডাল। এবং আমার বাড়িতেও আমার আত্মীয় স্বজনেরও মারছে। আমি আমার স্ত্রীকে বলছি আমার তো ভালো লাগে না, আমি একাদশী থেকে ওনার আটা এনে খাওয়াবো। আবার আর একজন আইছে, আরে সন্ন্যাস রান্না করে খাইবে, আমি সব ভালো লাগে না। কিন্তু অতীত বলে নারায়ণ, কমনে সেই লক্ষ্মীপতি নারায়ণ আর কমনে একজন সাধারণ মানুষ। কিন্তু ওই নারায়ণের যেভাবে সেবা পূজা করা হয়, গোবিন্দের যেভাবে সেবা পূজা করা, একজন ভিক্ষু করতে চাইলেও তাকে সেইভাবে সেবা পূজা করা কর্তব্য, এই কথাটা। কিন্তু আমরা মূর্খের মতো বলি অতীত নারায়ণ, আমরা মূর্খ হয়ে বলি অতীত নারায়ণ, কিন্তু নারায়ণ হইতে হলে তার গুণ ক্ষমতা থাকতে হবে। এইভাবে সেই যখন এই কথা বললো বন্ধু কারো কাছে বললো না, তাইলে আমার কিন্তু আর কুলকিনাটা থাকবে না। বলছে না না বন্ধু বলবো না, তুমি এইসব কাজ করিও না, এইসব কাজ করলে কোনো ফল দশবে না। তাই একাদশীতে এই 8টা দ্রব্য দুপুরবেলা ভগবানের পূজা অর্চনা করে, গুরু কৃষ্ণ বৈষ্ণবের পূজা করে সেই প্রসাদ থেকে স্বাভাবিক কিছু আহার করা যাইবে, কিন্তু ভুঁড়ি ভোজন করা যাবে না। যদি এই সমস্ত কিছু নাও জোটে তাইলেও
তরকারি খাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ আছে কি কি? মিষ্টি আলু, গোল আলু, মিষ্টি কুমার, কাঁচা কলা, পেঁপে এর তরকারি রান্না করে খাওয়া যায়, তবে কিতে? ঘি অথবা বাদাম তেল। কিন্তু আমাদের ঘিও জোড়াইতে পারি না, বাদাম তেল জোড়াইতে পারিনি। বাদাম তেল তো এখন নাই বললেই চলে। কিন্তু এ ঘি দিয়ে অথবা কাঁচা বাদাম ফিসা এ দিয়ে খাওয়া যায়, তবে ভুঁড়ি বেদনা স্বাভাবিক। এইভাবে এতে কিন্তু একাদশী ব্রত নষ্ট হয় না, এই একাদশী ব্রত নষ্ট হয় না। তাই আমার অনুরোধ, আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে একাদশী ব্রত করছেন। এই জন্য 10 বছর 5 বছর আগেও এই একাদশীর পাঠের দিন এই কয়জন লোক হয় না, এর 4 ভাগের 1 ভাগ লোক হয়েছে দেখছি। আমি তো 6 বছর পর্যন্ত এখানে আসি, দেশের প্রতিষ্ঠান। কিন্তু আমি বলেছিলাম যে আমার একাদশীর দিনে একটু পাঠ দিয়েন, তো বলছে সেদিন তো লোকজন থাকবে না, না থাকলে এই তো ভালো, খাওয়ানো থাকবে না, লোকজন যে কজন থাকবে সে শুদ্ধ ভক্ত থাকবে। হরে কৃষ্ণ। তাহলে আপনাদের চরণে আমার আকুল শত শত কিছু প্রণাম। আপনারা সকলে কৃপা করবেন এবং একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন না করলে আমাদের কিন্তু কোনো গতি নেই।